আসসালামু আলাইকুম অভি ভাই, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। জি, আজকে এই যে কচু ক্ষেতটিতে আপনি আসছেন, এই ক্ষেতটি কার? এই কচু ক্ষেতটি আমার। ও, আপনি তো তাহলে তরুণ উদ্যোক্তা। জি ঠিকই বলেছেন। ও, এই যে আমরা দেখতে পাচ্ছি এক একটা গাছে অনেকগুলো করে লতি আছে। এই গাছগুলো কতদিন বয়স হয়েছে? এই গাছগুলোর বয়স হচ্ছে 3 মাস রানিং। ও, আচ্ছা ভাই, আপনি একটু আমাদেরকে এই চাষ সম্পর্কে কিছু কথা বলেন। কচু গাছ চাষ সম্পর্কে বলতে গেলে তো একদম আপনাকে প্রথম চারা রোপণ থেকে শুরু করে এই পর্যন্ত যে 3 মাস রানিং আছে এগুলো আপনাকে তুলে ধরা লাগবে। তো যেহেতু আমি ধানের জমির পাশে আর কি কচু গাছটা রোপণ করেছি, সেই জন্য ধানের জমি পাকানোর সময় টিলার দিয়ে আমি কিন্তু কচু জমিটাও একবারে তৈরি করে নিছিলাম। তারপরে আপনার বাসই দিছি, দেওয়ার পরে এই কচু গাছের চারা সংগ্রহ করে আনছি। প্রথমে কিন্তু আমি বাণিজ্যিকভাবে আর কি কচু গাছের ব্যবসাও করিনি, কিন্তু যখন আমি এক জায়গা থেকে কিনে আনলাম তারপরে আমার এখানে এখন কচু গাছ অ্যাভেলেবেল আছে, তার কারণে আমি বাণিজ্যিকভাবে এই কচু গাছের ব্যবসাও চালু করতে চাচ্ছি। ঠিক আছে, তো যেটা বলি তারপরে আমি রোপণ করলাম, রোপণ করে সার সেচ সব কিছু মিলিয়ে এখন কিন্তু একটা ভালো অবস্থানে আসছে। আচ্ছা, এই যে গাছের গোড়া এখন শুকনা দেখতেছি, আবার গাছের গোড়ায় গোড়ায় দেখলাম যে মাটি দিছেন, এটা দিলে কি লাভ হয়? আপনার হচ্ছে এই কচু গাছগুলো যাতে আপনি যখন সেচ দিচ্ছেন পানি তো টপ করে রাখা লাগে, বুঝছেন? যদি আপনি গুঁড়ায় মাটি না দেন কচু গাছ তো হেলে পড়ে যাবে। ও, তো এই যখন জন্য আপনার যে কিছু কচু কিছু গাছ, গাছ হেলা হেলা হ্যাঁ, দেখা যাচ্ছে, তাই যখন তো? আপনার গাছটা হেলে পড়ে যাবে হুম। তখন কিন্তু আবার আপনি ফলন পাবেন না এই গাছ থেকে বেশি। তো ফলন পাওয়ার হুম। জন্য আপনার কিন্তু গাছের গুঁড়া বানতে হবে। আচ্ছা, আপনি এই যে কচুর লতিটা চাষ করছেন, এতে কত টাকা বিক্রি করছেন এই পর্যন্ত? আমি যে জমিটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশি না, এই জায়গায় কিন্তু আমি অল্প কিছু কচু চাষ করছি। এটা হচ্ছে 6 শতাংশ জমির উপরে, বুঝছেন? তো আমার এখানে ইনভেস্ট করা লেগেছে খুবই অল্প। শুধুমাত্র চারা যেগুলো কিনে আনছিলাম ওই চারাগুলোই আমার একটু বেশি ইনভেস্ট করা লেগেছে, অর্থাৎ অ্যাভারেজ আপনার যদি মিলাই হয় 2 থেকে 3 হাজার টাকা আমার ইনভেস্ট করা লাগছে। কিন্তু আমি এই 3 মাসে অর্থাৎ 2 মাস হুম। আগের থেকে 1 মাস পরের থেকে আমি কিন্তু লতি পাওয়া শুরু করেছি। তারপরের থেকে আমার এই পর্যন্ত অ্যাভারেজ 35 থেকে 40 হাজার টাকা বিক্রি করেছি। তাহলে তো আপনি পুরো লাভবান হয়ে গেছেন। এখন ভাই বেকার ছিলাম, এখন তরুণ মানুষ, বোঝেনি তো। এখন কোনো কিছু যখন করছিলাম না, যখন দেখলাম স্বল্প খরচে কি করা যায়, মানে তো এই চাষটা আপনি শুরু করছিলেন এই ধান লাগানোর যে সময়, ওই সময় থেকে? জি আর জি এখন তো এই যে আমরা দেখতে পারছি যে মাঠের ধানগুলো কেটে সবাই বাড়ি নিয়ে যাচ্ছে। জি হ্যাঁ, জি ঠিকই বলেছেন, তাহলে 2.5-3 মাসে এর বয়স হবে। জি 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 আহ, আচ্ছা, ঠিক আছে, যারা আপনার থেকে কচু চারা নিতে চায় তাদেরকে আপনার লোকেশন, আপনার ঠিকানাটা বলুন। আর এই কচু চাষের সম্পর্কে যদি কেউ কোনো হেল্প নিতে চায় তাহলে তারা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? তো প্রথমত বলবো, আপনি ভিডিও করতেছেন, আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটু দয়া করে নাম্বারটা মেনশন করে দেবেন, যাতে আমার সাথে সরাসরি যেসব কৃষকরা বা যেসব তরুণ উদ্যোক্তারা চাষ করতে চায় তারা যাতে যোগাযোগ করতে পারে। হুম। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি যে কচু গাছের চারা, এই চারাগুলো 2 টাকা পিস হিসেবে দাম নির্ধারণ করেছি, বুঝলেন? হুম। শুধুমাত্র তরুণ উদ্যোক্তাদের যাতে কারোর কাছে হাত পাততে না হয়, কোনো একটা চাষির সাথে যুক্ত হোক, শুধুমাত্র তাদের জন্য কিন্তু আমি দামটা অনেক কম ধরেছি। আর উম, মানে মাত্র বাংলাদেশে, 2 টাকা পিছে এক একটা চারা নিতে পারবে এই জি কচুর চারা? জি জি জি, আর হুম। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবে। ঠিক আছে, আপনার কুরিয়ার সার্ভিস চার্জটা নিজের দেওয়া লাগবে। আর হুম। সব থেকে বড় কথা হচ্ছে আপনি যদি 1000 পিস চারা অর্ডার করেন, হুম। আপনার তাহলে বিল আসছে কত, 2000 টাকা। 1000 টাকা আপনার অগ্রিম কিন্তু বিকাশে পেমেন্ট করা লাগবে, তা না হলে কিন্তু আপনার চারা আমি প্রস্তুত করব না, আর হুম। ওই অর্ডারটা আমি কনফার্ম করব না, বুঝছেন? জি জি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে।